NH নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে। এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে, এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা, এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে উপকার হয় বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো। অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নির্দেশ করেছেন। তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পর দুরূদ পাঠ করব, আর আঙ্গুলে চুমু খাওয়া চোখে মোছার নির্দেশ যেহেতু তিনি করেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো। সোমায়াত নুসরাত আপনি লিখেছেন, এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কী বলে? তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না। এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা, কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা, তার অভিভাবকত্ব গ্রহণ করা। যেমন যে সন্তান আছে বলেছেন আপনি, বাচ্চা হচ্ছে না এরকম না, যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়েছে, এটা খুবই প্রশংসনীয় কাজ, এটি হওয়া উচিত। সাধারণত আমাদের সমাজে দত্তক কারা নেয়? যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাকে শিশু দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমি সন্তানের বাবা মা আছি, এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব, এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে। অন্যের সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায়, নিজের পরবর্তী বংশধর হিসাবে তাকে স্টাবলিশ করতে চায়, এগুলো আমাদের প্রয়োজনে করি, এগুলোতে সওয়াব এর আশা করা খুব দুরূহ। কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য, এতিম বাচ্চাটার লালন পালনের জন্য এবং তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে। অনেক বড় সওয়াবের কাজ, বিধায় সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে, আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম, সেটি অবশ্যই সওয়াবের কাজ। ওয়াইজ উদ্দিন আপনি লিখেছেন, খতিব সাহেবের উপস্থিতিতে পেশ ইমাম সাহেবের ইমামতি করতে পারবেন কিনা? কোনো অসুবিধা নেই, যিনি পাঁচ ওয়াক্ত আমাদের দায়িত্বশীল তিনি ইমামতি করবেন। খতিব সাহেব শুধু জুমার দায়িত্বশীল হলে তিনি জুমার নামাজ পড়াবেন। যিনি যেটা দায়িত্বে আছেন তিনি সেটা দায়িত্ব পালন করবেন। তার চাইতে বড় আলেম আসলে আর তিনি ইমামতি করতে পারবেন না এমন কোনো কথা কোরআন হাদিসে কিন্তু নেই। তিনি যদি নিয়মিত ইমাম হিসেবে নিযুক্ত থাকেন তাহলে তিনি ইমামতি করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।